স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি সারা মেহজাবিন। ভুল চিকিৎসায় চট্টগ্রামের বেসরকারি মেডিকেল সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে বেধড়ক মারধরের ঘটনার সিসিটিভিতে ধারণকৃত ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় আহত ডাক্তার রিয়াজ উদ্দিন এখন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি আছে। মেডিকেলের অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, তার মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। এর আগে পটিয়া সরকারি মেডিকেলেও চিকিৎসা না পাওয়ার অভিযোগে সম্প্রতি এক চিকিৎসককে মারধর করে রোগীর স্বজনরা। সে আপ্রাণ চেষ্টা করেছে, সারা রাত ধরে সে অমানসিক পরিশ্রম করেছে, সবাই দেখেছে। তারপরও শেষ রাতে বা সকালের দিকে বাচ্চাটাকে বাঁচানো যায়নি। তাকে যেভাবে অমানসিক নির্যাতন করেছে, মারতে মারতে তাকে একদম ফ্লোরে ফেলে দিয়েছে, প্রচণ্ড আঘাত করেছে তার শরীরে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। কেউ তাকে রক্ষা করতে আসেনি, কোনো প্রশাসন তাকে রক্ষা করতে আসেনি। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে টেকপাড়া বস্তিতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া শত শত পরিবারের হাতে পৌঁছে গেছে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সহায়তা। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনও করেন তিনি। তাদের হাতে তুলে দেন নগদ অর্থসহ 20 কেজি করে চাল। এক এইচএসসি পরীক্ষার্থীর সব বই পুড়ে যাওয়ায় নতুন বইও তুলে দেন জেলা প্রশাসক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কক্সবাজারের উখিয়ায় আলোচিত চাঞ্চল্যকর বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী কামাল সহ 2 জন এবং পৃথক আরেকটি অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি রিভলভার সহ 2 অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব 15। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান হতে হত্যার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ কামালকে চট্টগ্রাম সীতাকুণ্ড এবং হত্যার সহযোগী হেলালকে উখিয়া কোট বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে 2টি আগ্নেয়াস্ত্র ও 9 রাউন্ড গোলা বারুদ সহ কক্সবাজার সদর এলাকার ডাকাতি, ছিনতাই, ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 15। চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে হয়ে গেল বাসন্তী মায়ের পূজা। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই পূজায় অংশ নেন হিন্দু ধর্মাবলম্বীরা। বহু বছর আগে রাজার সুরথ বসন্তকালের শুল্কপক্ষে দেবী দুর্গার আরাধনা বা পূজা শুরু করেন। কালের বিবর্তনে যা বাসন্তী পূজা নামে প্রতিষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে এই পূজার সবচেয়ে বড় আয়োজন হয় বোয়ালখালীর জ্যেষ্ঠপুরায় অর্জুন স্মৃতি ভবনে। এছাড়া আসকার দিঘি, গোল পাহাড় সহ বিভিন্ন মন্দিরে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। সকালে চণ্ডী পাঠ ও পূজার মধ্য দিয়ে শুরু হয় মহা অষ্টমীর পূজা। দুপুরে মায়ের পায়ে অঞ্জলি দান করেন ভক্তরা। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের বড় এই ধর্মীয় উৎসব। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।